আচ্ছা তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। তোমার? না নেই। নেই, এই জামানায় বয়ফ্রেন্ড নেই? আচ্ছা তোমার যে বয়ফ্রেন্ড আছে, তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য কত লয়াল? অনেক লয়াল। সত্যি? হ্যাঁ। আচ্ছা তোমার কত দিনের রিলেশন? এই তো 4 বছর হয়ে গেছে। 4 বছরের রিলেশন, তাও এখনো পর্যন্ত স্টিল লয়াল? হ্যাঁ। আচ্ছা তোমার বয়ফ্রেন্ডও তোমার প্রতি লয়াল নিশ্চয়ই? হবে হয়তো, হওয়ার তো কথা। আচ্ছা, তাহলে তোমার বয়ফ্রেন্ডের আজকে একটা লয়ালিটি চেক করব। কিভাবে? তোমার বান্ধবীর ফোন থেকে তোমার বয়ফ্রেন্ডকে ফোন করব, দিয়ে ওকে বলবো যে প্রপোজ করতে। ওকে, যদি লয়াল হয় তাহলে প্রপোজ করবে না, মানে অ্যাকসেপ্ট করবে না, আর যদি লয়াল না হয় তাহলে অ্যাকসেপ্ট করে নেবে। ওকে ঠিক আছে, তোমার নাম্বারটা দাও। স্পিকারে দাও একটু সাউন্ডটা। হ্যালো, হ্যাঁ কে? তৃষ্ণার আমি বেস্ট ফ্রেন্ড। তৃষ্ণার আমি বেস্ট ফ্রেন্ড বলছি। কৃষ্ণার বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, নামটা বলো। বর্ষা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বর্ষা বলো। বলছি শোনো না, তোমার সাথে একটা কথা ছিল। তুমি নাম্বারটা কোথা থেকে পেলে আমার? আমি আসলে ওর ফোন থেকে লুকিয়ে নিয়েছি, তুমি ওকে বলো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তা বলো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি কিছু মনে করবে না তো? আগে বলো, তারপর দেখছি যে কি, বলো না। বলছি যে আমি না তোমাকে অনেক দিন ধরে পছন্দ করি। मगर क्यों? কি বলছো এগুলো? হ্যাঁ সত্যি, আসলে আমি তোমাকে অনেক দিন থেকে পছন্দ করি। তুমি যখন আমাদের সাথে একসাথে ক্লাসে যেতে, তারও আগের থেকে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু কৃষ্ণার সাথে 5 বছরের রিলেশন, এতদিনের রিলেশন কি করে মানে ভাঙে, এবার আমি তো সেটাই বলতে পারছি না। তুমি আমার জন্য ওর সাথে ব্রেকআপ করতে পারবে না? আচ্ছা তুমি কি আমায় ভালোবাসো? ওর থেকে বেশি। ও আচ্ছা, ওর থেকে বেশি ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে রিলেশনে চলে যাবো, কিন্তু কৃষ্ণা যেন না জানতে পারে, ঠিক আছে? তাহলে এটা তোমার আর আমার মধ্যেই থাকবে। তাহলে কি হ্যাঁ ভাববো? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ বাবু, এটা তোমার আর আমার মধ্যেই থাকবে, কৃষ্ণা যেন ভুল করেও না জানতে পারে। আচ্ছা ঠিক আছে, রাখছি। কি বলেছিলে, লয়াল যে? ভেবেছিলাম তো লয়াল। তাহলে কি প্রমাণ হলো, আজকালের ছেলেরা কি লয়াল হয়? কি করে বলবো লয়াল, মানে এত বছরের প্রমাণিত relation পেলাম। 4 বছরের রিলেশন, কিছু করার নেই গাইস, আজকালে সবাই এরকম, তাই তো নাকি?